কলকাতা থেকে কিছু দূরে সুন্দরবনের গহীন অঞ্চলের একটি ছোট্ট গ্রাম, নাম মাধবপুর। গ্রামের মানুষজন সাধারণত সারা বছর শান্তিতে বাস করত, কিন্তু প্রতি বছর শীতকালে গ্রামে কিছু বাড়ির মানুষ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ত, এমনকি কয়েকজন মারাও যেত। এই ঘটনা এতটাই নিয়মিত ছিল যে গ্রামের মানুষজন এটাকে নিশিতার অভিশাপ বলে ডাকত। 1980 সালের শীতকাল, মাধবপুরের এবার আবারও সেই অদ্ভুত অসুস্থতা ছড়াতে শুরু করলো। গ্রামের প্রধান হরিহর ঘোষ সিদ্ধান্ত নিলেন যে এবার এই রহস্যের সমাধান করতে হবে। তিনি গ্রামের পুরনো লোকজনের সাথে আলোচনা করে জানতে পারলেন যে বহু বছর আগে গ্রামের এক ধনী জমিদার স্ত্রী নিশিতা সন্দেহের কারণ গ্রামের মানুষদের দ্বারা অত্যাচারিত হয়ে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর পর থেকে প্রতি শীতকালে এই অদ্ভুত অসুস্থতা ছড়াতে থাকে। হরিহর ঘোষ এই রহস্যের সমাধানের জন্য গ্রামের তরুণ সাংবাদিক অমিতাভ ঘোষকে আমন্ত্রণ জানালেন। অমিতাভ শহরে বড় বড় ঘটনা তদন্ত করেছেন, কিন্তু এই গল্প তাকে মুগ্ধ করল। গ্রামে পৌঁছে তিনি গ্রামের পুরনো মন্দির ও পরিত্যক্ত জমিদারের বাড়ি ঘুরে দেখলেন। স্থানীয়রা বলল, নিশিতার আত্মা এখনও সেই জমিদারের বাড়িতে ঘোরাফেরা করে এবং তার অভিশাপেই গ্রামের মানুষ মারা যায়। এক রাতে অমিতাভ সাহস করে জমিদারের বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাতের গভীরে হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই খোলা শুরু করলো। একটা ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিয়ে গেল অমিতাভকে। এরপরেই তিনি দেখলেন ঘরের এক কোণে এক নারীর ছায়া, যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। অমিতাভ ভয় পেয়ে গেছিলেন, কিন্তু তিনি পালানোর বদলে ওই ছায়াটির সাথে কথা বলার চেষ্টা করলেন। অমিতাভের কাছে স্পষ্ট হলো এই ছায়া নিশিতার। নিশিতা জানায় যে তার মৃত্যুর পর থেকে সে মুক্তি পায়নি এবং তার আত্মা গ্রামের মানুষদের ওপর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু যদি তার অভিশাপ থেকে গ্রামের মানুষদের মুক্তি দিতে হয়, তবে তাকে সঠিকভাবে পূজা করতে হবে। অমিতাভ হরিহর ঘোষের কাছে ফিরে গিয়ে সব কথা জানালো। গ্রামের পুরোহিতের সিদ্ধান্ত নিয়ে তারা নিশিতার আত্মাকে মুক্তি দিতে পুজোর আয়োজন করবে। এই দীর্ঘ পূজার আয়োজন করা হলো এবং নিশিতার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য সঠিক নিয়মে সমস্ত কাজ করা হলো। পুজোর পর নিশিতার অভিশাপ মাধবপুর থেকে মুক্তি হলেও অমিতাভের মনে কিছু প্রশ্ন থেকেই যায়। তিনি পুরো ঘটনাটাকে নিয়ে নিজের মধ্যে ভাবতে শুরু করলেন। নিশির আত্মা সত্যি মুক্তি পেল, নাকি এটা ছিল তার কোনো গভীর প্রতারণা? সেই রাতে যেই ছায়া দেখেছিলেন সেটা কি সত্যি নিশিতার ছিল, নাকি কিছু অজানা অশুভ শক্তির প্রভাব? কিছুদিন পর অমিতাভ শহরে ফিরে গেলেন, কিন্তু মাধবপুরের সেই অভিশাপ তাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরত। রাতে ঘুমের মধ্যে তিনি হঠাৎ ঘরের কোণে সেই নারীর ছায়া দেখতে পেতেন। প্রতিবার তার মনে হতে লাগলো নিশিতার আত্মা হয়তো এখনও তাকে অনুসরণ করছে। অমিতাভের কাজ, সম্পর্ক, এমনকি তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়তে শুরু করলো। একদিন অমিতাভ তার নিজের অ্যাপার্টমেন্টে কাজ করছিলেন। হঠাৎ তার ঘরের দরজা থেকে একটা ঠান্ডা হাওয়া বের হয়ে গেল। তিনি বুঝতে পারলেন কিছু অশুভ শক্তি আবারও তার জীবনে প্রবেশ করেছে। নিশিতার অভিশাপ থেকে তিনি মুক্তি হয়তো পাননি। ভয় এবং উৎকণ্ঠা তাকে গ্রাস করতে থাকে। একদিন তিনি আবার মাধবপুরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ফিরে এসে তিনি হরিহর ঘোষের সঙ্গে দেখা করলেন। হরিহর জানালেন যে পূজার পর বেশ কিছুদিন সব শান্ত ছিল, কিন্তু সম্প্রতি আবারও গ্রামে কিছু বাড়িতে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। নিশিতার ছায়া কিছু মানুষ দেখেছে এবং রাতের বেলা ঘরে থাকা সত্ত্বেও কিছু গ্রামের মানুষ অজানা অসুখে ভুগে মারা যাচ্ছে। অমিতাভ এবার বুঝতে পারলেন যে পুজো পুরোপুরি নিশিতার আত্মাকে মুক্তি দিতে পারেনি।
গ্রামের পুরনো মন্দিরে গিয়ে তিনি এক নতুন তান্ত্রিকের সাহায্যে নিশিতার আত্মার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করলেন। সেই আত্মা এবার জানায় তার মুক্তির জন্য যা করা হয়েছিল তা যথেষ্ট ছিল না, তার জন্য একটা প্রাচীন রীতি অনুসারে করতে হবে, যেটা শুধুমাত্র নিশিতার পরিবারের লোকজন জানত, কিন্তু নিশিতার পরিবারের কেউই আর বেঁচে নেই। তাই সেই রীতির কোনো নথি বা পদ্ধতি অমিতাভের কাছে ছিল না। অমিতাভ তার শেষ চেষ্টায় নিশিতার মৃত্যুর পুরনো দলিলপত্র খুঁজে বের করতে শহরের লাইব্রেরিতে যান। অনেক খোঁজাখুঁজি করার পর তিনি জানতে পারেন যে নিশিতার মৃত্যুর আগে একটি চিঠি লিখেছিল, যেখানে তিনি তার মুক্তির উপায় লিখে গেছিলেন। সেই চিঠি অনুযায়ী তাকে তার জন্মস্থানে মাটিতে সমাহিত করতে হবে, তবে সে মুক্তি পাবে। অমিতাভ এবং গ্রামের মানুষরা মিলে নিশিতার দেহাবশেষ বের করে তার জন্মস্থানে সমাহিত করে। এরপর আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। মাধবপুর শান্তিতে ফিরে আসে। এবার সত্যি নিশিতার অভিশাপ থেকে মুক্তি পেল মাধবপুর। কিন্তু অমিতাভ জানতেন প্রতিটা অভিশাপের পেছনে থাকে কোনো না কোনো ব্যথা, আর সেই ব্যথা কখনো সম্পূর্ণভাবে মুছে ফেলা যায় না। এরপর থেকে মাধবপুরে আর কখনো সেই অদ্ভুত অসুস্থতা দেখা যায়নি। নিশিতার অভিশাপ থেকে গ্রাম মুক্তি পেয়েছে। এইখানে এই গল্পটি শেষ করছি। আপনাদের সময় দিয়ে আমাদের গল্পটা শোনার জন্য ধন্যবাদ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন গল্প এবং রোমাঞ্চক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান, তাই নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আবার দেখা হবে আর একটা নতুন গল্পের সঙ্গে। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন।